প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে থেকে আমরা সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে আলোচনা করব এবং এই খতিয়ান হিসাব বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এই অধ্যায়টির আলোচনা তোমরা হিসাব বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবসময় পাবে। ইন ফিউচারে এটা তোমার কাছে বারবার ফিরে আসবে। সো এই অধ্যায়টা খুব গুরুত্ব সহকারে খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। আর এই অধ্যায়টা কিন্তু খুব কঠিন কোনো অধ্যায় না, এই অধ্যায়টা কিন্তু খুব সহজ একটা অধ্যায়। এখানে মূল কাজ হচ্ছে ঘর করা এবং হিসাবের যোগ বিয়োগ করা, এর বাইরে এখানে তেমন কিছু নেই। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে এই সপ্তম অধ্যায় খতিয়ানের আলোচনাটা বুট বই থেকে দেখা। বুট বইয়ের ৭৯ পৃষ্ঠা থেকে সপ্তম অধ্যায় খতিয়ানের আলোচনা শুরু। এখান থেকে তোমরা প্রাথমিক যে আলোচনাটা আছে এটাতে একটু চোখ বুলাবে এবং খতিয়ানের ধারণাটা একবার পড়ে নিবে। তারপরে রয়েছে এই যে খতিয়ান, কত রকমের খতিয়ান হয়। সাধারণত আমরা সম্পদের খতিয়ান করি, দায়ের খতিয়ান করি, মালিকানা সত্ত্বের খতিয়ান করি, আয়ের খতিয়ান করি, ব্যয়ের খতিয়ান করি। আর এখানে সম্পদ কোনগুলা, যে নগদান হিসাব, আসবাবপত্র, দেনাদার বা প্রাপ্য হিসাব, এই জাতীয় সম্পদগুলার আমরা খতিয়ান করি। দায়ের ক্ষেত্রেও সেম অনেকগুলা নাম আছে, মালিকানা সত্ত্ব এবং আয় ব্যয়ের অনেকগুলা আলাদা আলাদা হিসাব আছে। এই হিসাবগুলা দিয়ে আমরা কি করি, খতিয়ান তৈরি করি। খতিয়ানের গুরুত্ব নিয়ে এখানে কিছু কথা বলা হয়েছে, তোমরা এটা পড়ে নিবে। আর একটা ইম্পর্টেন্ট কথা খেয়াল করো যে খতিয়ানকে হিসাবের সকল বইয়ের রাজা বলা হয়। তারপরে এখানে জাবেদা ও খতিয়ানের পার্থক্য দেওয়া হয়েছে। জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্যটা কি একটু পড়ে নিবে তোমরা। আসলে এগুলা পড়িয়ে দেওয়ার মতো তেমন কিছু না, তোমরা নিজেরা একবার রিডিং পড়ে নিলেই সবচেয়ে বেটার হয়। তারপরে এখানে চিত্রের মাধ্যমে জাবেদা থেকে কিভাবে খতিয়ানে পোস্টিং হচ্ছে, এই পোস্টিংয়ের সিস্টেমটা এখানে দেওয়া হয়েছে। তোমরা জাস্ট এখান থেকে একবার চোখ বুলিয়ে নিবে এবং এখানের কথাগুলো পড়বে। অর্থাৎ বই তোমাদেরকে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিভাবে জাবেদা থেকে খতিয়ানে ট্রান্সফার হয়। তোমরা এই এখান থেকে এগুলো একটু দেখে নেবে। তারপরে জের টানা বা ব্যালেন্সিংয়ের ব্যাপারে কিছু বলেছে। তারপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিকস দিয়েছে, তোমরা এগুলো পড়ে নিও। তারপরে সিডির মানে কি, বিডির মানে কি, সিএফ এর মানে কি, বিএফ এর মানে কি, এগুলা তোমরা একটু পড়ে নিবে। আর আমাদের যে হিসাব বিজ্ঞানের প্রথম সিঁড়ি বইটা আছে, এই বইটার প্রশ্নোত্তর পর্বে তোমরা সিডি, বিডি, সিএফ, বিএফ, বিইউ এবং সিইউ এই সবগুলো আইটেমের পূর্ণরূপ এবং ব্যাখ্যা কোনটা কখন ব্যবহৃত হয় সবগুলা তোমরা পাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর তারপরে খতিয়ান আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে টি ছক এবং আরেকটা হচ্ছে চলমান জ্যার ছক। তাহলে এখানে যে ঘরটা দেওয়া আছে এটা হচ্ছে টি ছকের ঘর, আর এখানে যে ঘরটা দেওয়া আছে এটা হচ্ছে চলমান জ্যার ছকের ঘর। তো তোমরা এই টি ছক এবং চলমান জ্যার ছকের ঘরগুলো একটু দেখে নিবে। আর এখানে কিছু কথা বলেছে, তোমরা সবগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে নিবে। আমি আগামী ক্লাসে তোমাদেরকে এখানে কিছু লেনদেন রয়েছে, এই লেনদেনগুলো দিয়ে আমি তোমাদেরকে জাবেদা করে দেখাবো এবং জাবেদা থেকে কিভাবে খতিয়ান করতে হয় সেই খতিয়ান করাটা আমি তোমাদেরকে দেখাবো। এবং খতিয়ানের ক্ষেত্রে আমরা দুইভাবে খতিয়ান করব। প্রথমে আমরা টি ছকের মাধ্যমে কিভাবে খতিয়ান করা যায় সেটা দেখব এবং পরবর্তীতে দেখব চলমান জ্যার ছকে কিভাবে খতিয়ান করা যায়। তো বন্ধুরা, তোমরা জাস্ট খতিয়ান অধ্যায়ের যে প্রারম্ভিক আলোচনাটা এটা পড়ে নিলেই হয়ে যাবে। আর আগামী ক্লাসে তো তোমাদের সাথে আমি খতিয়ান নিয়ে আলোচনা করার জন্য চলে আসছি। তো বন্ধুরা, আমার ভিডিওদের বইয়ের খতিয়ান যে অধ্যায়টা রয়েছে সেখানে আমি তেমন কোনো কথা টানিনি, কারণ বুট বইয়ে সবগুলা কথা সুন্দরভাবে লেখা আছে। তো তোমরা সেখান থেকে দেখে নিলেই হয়ে যাচ্ছে, সেম কথা এই বইটাতে টানিনি। যেহেতু আমি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অঙ্ক করতে হয়, কিভাবে খতিয়ান করতে হয়, তো এখানে আর একে ঝুঁকে খতিয়ান কিভাবে করতে হয় এটা দেখালাম না। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ।